হ্যাঁ, তোমার অফিসে বসের কথা তুমি শোনো, আমাকেও শুনতে হয়, আমাকেও বকা খেতে হয়, বা আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকেও আমার বকা দিতে হয়। সেটা তো আসলে কাজেরই একটা পার্ট। কলিগদের সাথে কেমন যায় সময়টা? ওখানে তো আসলে আমাকে কেউ শবনম ফারিয়া কনসিডার করে না, সেখানে তো আর সব কলিগরা যেমন আমাকেও সবাই সেভাবেই কনসিডার করে। সো আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাই না। বাট অনেক সময় এরকম হয় যে আমি হয়তো কোনো ইভেন্টে গেলাম, শাড়ি পরে সাজগোজ করে যাচ্ছি, তখন ওরা খুব মজা পায় যে ও আজকে দেখতে শবনম ফারিয়ার মতো লাগছে। কারণ মোস্ট অফ দ্য টাইম যেটা থাকে, ঘুম থেকে উঠে অনেক টায়ার্ড হয়ে অফিসে, আমরা কেউই আসলে খুব পরিপাটি হয়ে অফিসে যেতে পারি না। তো যেদিন একটু সাজগোজ করে যাই তখন বলে আজকে একটু শবনম ফারিয়ার মতো লাগছে। বাট ওরা কনসিডার করে না আমাকে কখনো আসলে ওরকম আলাদা কিছু। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আপনারা ডিরেক্টরদেরকে বলেন আমাকে কাস্ট করতে, আমার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট আসেনি দেবীর পরে। আমার কাছে দেবীর পরে যেসব স্ক্রিপ্ট এসছে সেগুলো করলে আপনারাই আমাকে গালি দিতেন, এই কথা বলতেনই না যে আপু একটা ভালো সিনেমা করার পর আর কেন কাজ করেন না। এবং একটা জিনিস কি ভাইয়া, এটা আমি রিয়েলাইজ করেছি যে আমি যদি খারাপ কাজ করি তাহলে আসলে আপনারা কেউ আমাকে বলবেন না যে আমি কেন কাজ করি না, তখন বলবেন যে আচ্ছা উনি এরকম কাজ করে সো ওনাকে দরকার নাই। যেহেতু আমি ভালো কাজ করেছি এবং তারপর আর ভালো স্ক্রিপ্ট আসেনি দেখে আমি কাজ করি নাই, সেজন্যই আপনারা আমাকে বলেন যে কেন করি না। সো এই জন্য আমি চাই যে আমি শুধুমাত্র ভালো কাজ আসলেই করব। এর বাইরে আমার কাছে মনে হয় যদি আমি মানসম্মত কাজ না করি আপনারাও কেউ খুশি হবেন না, দর্শকরাও আসলে সেভাবে আর গ্রহণ করবে না। ঈদের তো কদিন বাকি, এবার সম্ভবত আমরা ঈদে আমরা সব পরিবারে দেশের বাইরে ঘুরতে যাব, বা ঈদের দিন রাতে, এটাই। এরকম আর তেমন কোনো, আর কোরবানির যেটা হয় সকালে কোরবানি থাকে, মাংস দেয়া নেয়া এগুলো তো থাকবেই। স্পেশাল কোনো প্ল্যান নাই, বাট যতটুকু এখন পর্যন্ত প্ল্যান আছে যে আমরা ঈদের রাতেই বাইরে চলে যাব। হ্যাঁ, মানে আমরা ঘুরতে কখনো যাইনি, বাট আড্ডা দেই। হ্যাঁ, কিন্তু আমরা আড্ডাতে ছবি পোস্ট করি না, কারণ আড্ডার সময় যে এরকম না যে আমরা সাজগোজ করে কখনো যাই যে ওর কোর্ট থেকে চলে আসে, আমি আমার অফিস থেকে যাই। আমার কাছে মনে হয় কেউ যদি অভিনয়ের ব্যাপারে অনেক বেশি প্যাশনেট না হয় তার অভিনয় করতে আসা উচিত না। এবং কারো যদি মনে হয় যে সে অনেক ফেম চায় বা অনেক টাকা ইনকাম করতে চায়, সেক্ষেত্রেও আমি বলবো অভিনয় আসা উচিত না, কারণ তখন অনেক ডেসপারেট হয়ে যায়, বাউন্ডারিটা তাদের থাকে না। এবং এথিক্যাল কিছু মোরাল এবং এথিক্সে যে ব্যাপারগুলোতে অনেক সময় কম্প্রোমাইজ করে তারা। তো সেজন্য আমার কাছে মনে হয় শুধুমাত্র অভিনয়টাকেই ভালোবাসলে এখানে আসা উচিত, কারণ এটা খুবই পরিশ্রমের কাজ। 15 ঘন্টা 16 ঘন্টা আমরা টানা কাজ করি, এটা রোদে উঠছি, আমরা বৃষ্টিতে ভিজছি, কিন্তু কাজ বন্ধ করা যাচ্ছে না। সো অনেক বেশি প্যাশনেট না হলে এই প্রফেশনে আসা উচিত না। আর অনেকে যদি কেউ মনে করে যে আমি শুধু ফেম চাই, তাহলে তার টিকটকে নাচলেও পারে, অভিনয় করার প্রয়োজন নেই আমার মনে হয়। বাট অভিনয়টাকে ভালোবেসে অভিনয়ে আসা উচিত।